কি খাইতে গেল কে? ফোনটা ধরতেছে না, চিনি না উনি না, কই যাবো কি করবো, আবার দিয়ে দেখি। মাহি বাজান, কেমন আছিস তুই? আমি সেই কোন থেকে খাড়া রয়েছি, তোর কোনো খোঁজ খবর নাই। তোর ফোন দিতেছি, তুই ফোনটাও ধরস না। কি হয়েছে বাবা? হোয়াট ননসেন্স, হ্যাঁ? কে আপনি আর কাকে চান? কি করতেছিস বাজান? আমি তোর মা, তুই আমার ছেলে, তুই আমার চিনতে পারতেছিস না? হেই, শাট আপ ইওর মাউথ। কে আমার মা? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আর ক্রেজি? আমার মম থাকে ইতালিতে, আর আপনি বাই দ্য ওয়ে আমার মা হতে যাবেন কোন দুঃখে? আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলতেছেন আপনি সব? কি রে বাবা, কি হয়েছে তোর? আমি 5 বছর পরে শহর আইছি, ঠিক আছে, কিন্তু 5 বছর 10 বছর যাই যাক, মা কোনো সময় সন্তানদের চিনতে ভুল করে না, তাই আমিও চিনতে তোর ভুল করি নে বাবা। আরে কি বলতেছে উনি এসব? হ্যাঁ, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখুন, প্লিজ লিভ মি অ্যালোন। ও সরি, আপনাদের মতো ছোট লোক ফকিনি তো আবার ইংলিশে কথা বললে বুঝতে পারবেন না। প্লিজ আমাকে বিরক্ত করবেন না, যান এখান থেকে। দোলা ভাই, কি শুরু করলেন? এই 2 টাকার ফকির মিসকিনের সাথে আপনি কথা বলে খালি খালি আপনার মুখটা নষ্ট করতেছেন। এদেরকে আমার ভালো মতোই চেনা আছে। 2-4-5 টাকার জন্য রাস্তাঘাটে যারাই দেখে তারাই বাবা বানায় ফেলায়, ছেলে বানায় ফেলায়, মা বানায় ফেলায়। এগুলো তাদের কাছে ডাল ভাত। এই, আমরা এখন ব্যস্ত আছি, তুই যাবি নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করবো? কি রে ভাজান, তোর সামনে তোর লোকেরাই আমারে ফকির নিয়ে ছোট লোক করে গালাগালি করতেছে, তুই কিছুই কইতাছিস না? আরে কি আশ্চর্য, এই মহিলা তো থেকে বেশি পেঁচাল পারতেছে। এই, আপনার কি কথা কানে যাচ্ছে না? আপনাকে বারবার করে বলছি আপনি আমার মা না। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, এই 10 টাকা দিয়ে কিছু কিনে খেয়ে নেবেন। জানেন আপনি? হ্যালো, হ্যালো, এই তোমাকে যে আমি বলেছিলাম আম্মা গ্রাম থেকে আসবে, বাস স্ট্যান্ডে গাড়িটা পাঠিয়েছিলে? আরে গাড়ি কিভাবে পাঠাবো বলো? তোমার যে শালিকা আছে না, ও তো সকালবেলা গাড়ি নিয়ে শপিংয়ে গেছে, এখনো ফিরে নাই। এই যে গাড়ি পাঠাওনি বলেই আজকে আম্মা অফিসের বস সবার সামনে যা নয় তা বলা শুরু করে দিয়েছে। আরে আরেকটু হলেই তো মান সম্মান সব কিছু ধুলোর সাথে মিশে যেত। আর ইউ নো দ্যাট ভেরি ওয়েল। হ্যাঁ, সবাই জানে আমার মম ইতালিতে থাকে। এখন যদি কোনোভাবে জেনে যেত যে মা গ্রামে হাঁস মুরগি পালে, টিনের ঘরে থাকে, তাহলে না আমার প্রেস্টিজ অ্যাটিটিউড সব কিছু ধুলোর সাথে মিশে যেত, বুঝতে পারছো? এই জন্যই না এদেরকে গ্রাম্য খ্যাত বলে। এমনি এমনি কি আর গ্রাম্য খ্যাত বলে নাকি? কোনো ম্যানার আছে? কোনো ম্যানারই নাই এদের ভিতরে। আচ্ছা বাই দ্য ওয়ে, বাদ দাও এসব। তুমি কি এখনো ঘুমোচ্ছ? বেলা বাজে 12টা 30। হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম মা আসবে, আর তুমি এখন পর্যন্ত বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছ। হোয়াট ইজ দিস ইয়ার? মা এতদিন পর গ্রাম থেকে আসছে, একটা দিনের জন্য থাকবে। কোথায় তুমি উঠে একটু মার জন্য রান্না বান্না করবে তা না, তুমি এখন পর্যন্ত ঘুমাচ্ছ। আহা, আমি না রাতে একটা সিরিজ দেখতেছিলাম, দেখতে দেখতে ভোর 5টা বেজে গেছে, দেন ঘুমাইছি। তুমি কোনো টেনশন করো না, আমি কোনো একটা খাবার অর্ডার করে নিচ্ছি। হ্যাঁ, মানে মা এতদিন পর একটা দিনের জন্য আসবে, আর তুমি হোটেল থেকে মার জন্য খাবার নিয়ে আসবে? তুমি তো নিজের হাতে রান্না করতে পারতে, তাই না? এসবের মানে কি আমি কিছুই বুঝতেছি না। তোমাকে কোনো ম্যানার নেই, কমন সেন্স বলতে কোনো কিছু নেই তোমার? এই তুমি উঁচু গলায় কথা বলো কার সাথে? ভুলে যেও না, এই বাড়িটা কিন্তু আমার। আমার বাবা দয়া করে তোমাকে একটা চাকরি দিছিল দেখে ওই চেয়ারে বসে আসো, বুঝতে পারছো? আমার সাথে বড় গলায় কথা বলে। এই, তোমার মা আসতেছে, তুমি রান্না করে খাও, আমি রান্না করতে পারবো না। একদম বিরক্ত করবে না আমাকে।
না বাবা, বিশ্বাস করো, আমি ফোন চুরি করি নাই। এই যে ফোনে যে ছেলেটা না, এটা আমার ছেলে। আমি তো আমার পোলার ছবিটা দেখে আমি ফোনটা হাতে থেকে কাইরা নিছি। আমি চোর না বাবা, আমি চোর না। ভাই এই ফোনের মধ্যে যার ছবি সে আমার দুলাভাই। আর আমার দুলাভাইয়ের মা তো বিদেশে থাকে, ইটালি। সেইখানে কিভাবে আসবে? ও মিথ্যে কথা বলছে। তাড়াতাড়ি কি দিচ্ছেন, ওকে ধরে পিটান। বুড়ির করে বুড়ি আমাদের ঘুম ভাঙ বুঝাও না। এটা তোমার ফোন। এই আপা, আপনি আপনার ফোন দেন তো। তারে আসের করে ধরে মারেন। বুড়ির ঘরে মাহিন, মাহিন, বাজান। চুনি বাচ্চা যেখানে কি করতেছে? রাস্তায় আমার ফোন চুরি করে এখন বাসা চলে আসছে সবকিছু চুরি করতে। মাহিন, মাহিন, বাজান দেখ, ওরা না আমারে বের করে দিতেছে। এই তুই সেই ফকিনের বাচ্চাটা না যার সাথে রাস্তায় দেখা হয়েছিল? তুই এই বাড়ির মধ্যে আসলি কিভাবে? আর মীরা, তুমি দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছো? চুলের মুঠি ধরে এই ফকিনের বাচ্চাটা এখনই এই বাড়ি থেকে বের করে দাও। এই না, আমার ছেলের বাসাটা। হ্যালো, বাজান, উনি আমার বাপ। বাজান দেওস না, ওরা না আমার বাইতে বাইতে দিচ্ছে। আমি কত করে কইলাম যে এটা আমার ছেলের বাড়ি, কিন্তু বিশ্বাস করতেছিল না। দুলাভাই আপনাকে কি বলছেন? ও তো একটা চোরনি। মার্কেটে আমার ফোন চুরি করছে, হাতে নাতে ধরছি। আর সে আপনার মা হয় কিভাবে? এগুলো দুলাভাই কি বলতেছেন আপনি? মানে আপনার মা তো ইটালিতে থাকে তাই না? আর এই মহিলার সাথে তো রাস্তায় দেখা হয়েছিল। আপনি তো বলছেন এই ফকিনের বাচ্চাকে আপনি চিনেন না। এত কথার উত্তর আমি দিতে পারবো না। এটা আমার মা, বাস কথা এখানে শেষ। আমার মা গ্রাম থেকে এসেছে একদিনের জন্য শহরে বেড়াতে, আর একদিনের জন্য এই বাড়িতে থাকবে। আর মা, তুমি ওদের কথা কিছু মনে করো না, ওরা ঠিক তোমাকে চিনতে পারে না। না বাবা, আমি ওর কথা কিছু মনে করিনি। আর বাজান, আমি তো একদিনের লেগে আহিনি, আমি একবারের লেগে আয় পড়ছি। আমি এখান থেকে তোর কাছেই থাকবো। মানে মানে কি বলতেছো তুমি? বাজান, এইসব কথা পরে কমু। আমার একটা কথা শুনবি? হ্যাঁ বলো। বাজান, আমার না অনেক খিদা লাগছে। আমি সারাদিন কিচ্ছু খাইনি, একটু খাবার ব্যবস্থা করে দিবি? আচ্ছা ঠিক আছে। মীরা, তুমি এক কাজ করো না, মার জন্য একটু খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ, আমি তো খাবার নিয়ে বসে আছি তাই না? তুমি আর পলাশ বাইরে থেকে খেয়ে আসছো, আমি আর মীরা রাবেন অর্ডার করে খাইছি। এখন আমার কাছে কোনো খাবার নেই। ঠিক আছে, খাবার রান্না করা নেই, রান্না করে দাও। আমার তো আর খেয়ে কাজ নাই। শীতের রাত, বাজে প্রায় 12টা। এখন আমি যাবো ঠান্ডার মধ্যে রান্না করতে, তাই না? শোনো, আমি পারবো না। আর তাছাড়া আমি শরীরে ক্রিম রেখেছি, ইম্পসিবল। মীরা চলো। বাজান, তুই রাখারাখি করিস না, আমি নিজেই রান্না করে খাইতে পারবো। তুই শুধু আমার রান্নাঘরটা একটু দেখাই দে, তাইলে হইব। হ্যাঁ, এই যে এইদিকে। ঠিক আছে বাজান, তুই ঘরে যা। ঠিক আছে। মা, রাতে কি খেয়েছো তুমি? বাবা, কিছু খাই নাই। ওই যে তবু চুলাটা না কেমন জানি জ্বালায়, আমি তো জ্বালাইতে পারিনি, তাই কিছু রাঁধতে পারিনি আর কিছু খাইতে পারিনি। কিছু খাওনি মানে? তার মানে রাত থেকে তুমি না খেয়ে আছো? ইন্ডাকশন চুলা অন করতে পারে না। হায় রে, কাদের সাথে বসবাস করি? এটা কি স্বাভাবিক নয় মীরা? মা গ্রামের মানুষ, সে কখনো কারেন্টের চুলা ইউজ করেনি, তাহলে অন না করতে পারাটাই স্বাভাবিক। মা, তুমি রাতে কোথায় ঘুমিয়েছো? বাবা, সারা বাড়ি ঘুরে দেখলাম মাত্র 2টা রুম। তা তো ওসব রুমে তোরাই তো আত্মীয় স্বজন। আর একটা রুম দেখলাম কেমন জানি আমার করে বন্ধ, আমি খুলতে পারি নাই, তাই রান্না করে ঘুমাইছি। মানে কি এই শীতের মধ্যে তুমি ফ্লোরের মধ্যে ঘুমিয়েছো? ফ্রিজে তো খাবার ছিল, নামিয়ে খেলেই হতো। কি যে বলিস আপনি? ইন্ডাকশন চুলা অন করতে পারে না, সে আবার ফ্রিজ খুলে খাবার বের করবে। হোয়াট ননসেন্স!
আমার মা সারা রাত না খেয়েছিল, ফ্লোরের মধ্যে ঘুমিয়েছে, আর তোমরা সেটা নিয়ে মজা করতেছো। আর নীরা, তুমি থাকতে আমার মা না খেয়ে কেন ঘুমিয়েছে, ফ্লোরের মধ্যে কেন ঘুমিয়েছে? তুমি কি করতেছিলে? তো আমি কি করব? তুমি অসভ্যের মতো আমার সাথে উঁচু গলায় কথা কেন বলছো? অসভ্যের মতো কাজ করলে অসভ্যের মতো কথা বলবো, অসভ্যের মতো ব্যবহার করবো, এটাই স্বাভাবিক। আমার মা গ্রাম থেকে এসেছে, হতেই পারে সে দরজার লক খুলতে নাই জানতে পারে, চুলা অন করতে নাই পারে, কিন্তু তুমি, তোমার কি কোনো দায়িত্ব নাই তোমার শাশুড়ির প্রতি? মাহিন, নিচু গলায় কথা বলো। এই অ্যাপার্টমেন্টের সব ভদ্রলোকেরা থাকে, একটা বাইরে মহিলার জন্য তুমি আমার সাথে উচ্চস্বরে কথা বলতে পারো না। লক, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি আমার মা, তার সম্বন্ধে যা নয় তা তুমি বলতে পারো না। বাবা চুপ থাক বাবা, বউর সাথে খারাপ ব্যবহার করিস না। হইছে, জুতা মেরে না আর গরুদান করতে হবে না। আসছেন তো একটা দিন আমার বাসায়, তার মধ্যে আমার সোনার সংসারটা একদম তছনছ করে ফেলছেন। বাজে মহিলা। নীরা, আমার কথা উত্তর দিয়ে যাও, কোথায় যাচ্ছ তুমি? আরে দুলা ভাই চলেন, অফিসে চলেন, লেট হয়ে যাচ্ছে। ভাত দেন না ওগুলা, আমরা পরে দেখবো। আসেন আসেন আসেন। হায় হায় রে, দিতে শেষ কইরাই মহিলা। আপা কই তুই দেখে যা, তো সর্বনাশ করে দিছে। কি হইছে? দেখ, হায় আল্লাহ, এটা তো বন্ধ হয়ে গেছে, অন হচ্ছে না। আল্লাহ, আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসপত্র এটার মধ্যে রাখা। কতগুলো আইডি, ব্যাংকের ডকুমেন্ট, ইম্পর্টেন্ট সমস্ত কিছু আমার এই ফোনের মধ্যে রাখা ছিল। এটা আমার কত গুরুত্বপূর্ণ একটা ফোন, আর এটা কি করলো? আমার তো সর্বনাশ করে দিল। এই, আপনি কি করছেন এটার সাথে? হ্যাঁ, বৌমা আমি তো জানতাম না যে তোমার ফোনটা পানিতে ভিজাইলে ফোনটা নষ্ট হয়ে যাবে, জানলো আমি ভিজাইতাম না। একটা ষষ্ঠী সাজেন আপনি। হ্যাঁ, আপনি বুঝেনটা কি? কোনটা বুঝেন বলেন তো? এই বাসায় আসার পর থেকে একটার পর একটা ক্ষতি আমার করেই যাচ্ছেন। গ্রাম্য একটা খ্যাত কোথাকার আমার বাড়িতে এসে ঢুকছে, আমার কত গুরুত্বপূর্ণ জিনিসপত্র আপনি নষ্ট করে দিচ্ছেন। এই, আপনি জানেন এই ফোনটার দাম কত? আপনার আইডিয়া আছে? আপনি এবং আপনার গ্রামের সবকিছু যদি বিক্রি করি না, এটা 10% দাম হবে না। দিল দিল আমার সবকিছু নষ্ট করে ধ্বংস করে দিতে আসছে। বৌমা তুমি খেত কারে কইতাছো? হ্যাঁ, তুমি ভুললা যাও না, আমি তোমার শাশুড়ি। ময়মুর বুগলকে কিভাবে কথা কইতে হয় এতটুকু কি আদব কথা শিখানে তোমার বাপ মা? ওরে বাপ রে বাপ, দেখ আপা, এই মহিলা এখন আমাদের বাপ মা নিয়ে কথা বলতেছে। শুনেন, আমাদের বাপ মা না আপনার মতো খ্যাত না যে ফোন পানিতে চুবাই। মীরা, আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসতেছে, মোবাইলের টেনশন আমার হাত পা কাঁপতেছে, আমার তো কিছুই ভালো লাগতেছে না। আমার মন চাচ্ছে এই মহিলারে আমি 10টা থাপ্পড় মারতে পারতাম, তাহলে মনে হয় আমার আত্মা একটু শান্তি হইতো। বৌমা তুমি কি কইলা? থাপ্পড় মারবা আমারে? শুধু থাপ্পড় না, আপনাকে যদি আমি গাছের সাথে বাইধা ইচ্ছা মতো পিটাইতে পারতাম, তাহলে না আমার শরীরে ঠান্ডা হয়তো, আমার শরীরে পানি ঢালতো। বুঝতে পারছেন? আপনি আমার এমন ক্ষতি করে দিচ্ছেন, আমি এখন আপনাকে কিভাবে বুঝাবো? হ্যাঁ, কিভাবে বুঝাবো? দেখুন চেহারাটা কিরকম করে আছে, ভিতরে ভিতরে না প্ল্যান করতেছে। ছেলেকে বিচার দিবেন তাই না? দেন দেন ছেলেকে বিচার। আপনার তো ছেলের কানে আমার নামে উল্টাপাল্টা কথা না ঢাললে মনে শান্তি হয় না, বুঝতে পারছেন? আপনি বিচার দেন, আজকে বিচার দেন, দেখি আপনি আমার বিচার দিয়ে কি করতে পারেন। আপনার মতো কুটনি মহিলা না আমি আমার জীবনে দেখি নাই। কুটনি কোথাকার। না বৌমা, এই সমস্ত কথা আমি আমার ছেলের বলবো না। আমি চাই না এই সমস্ত কথা কয়া আমার ছেলের সংসারে অশান্তি করতে। ওরকম ধরনের মা আমি না। কিন্তু আমি তো বলবোই, আমি চুপ করে থাকবো না। আজকে মাহিন বাসায় আসুক, তারপর ওকে আমি বিচার দিব, দেখবো ও কি বিচার করে। আপনার মতো এরকম একটা খ্যাত কুটনি মহিলা যদি এই বাড়িতে থাকে, আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। হয় এই বাড়িতে আপনি থাকবেন, আর নাহলে এই বাড়িতে আমি থাকবো। মীরা, আমার কতগুলো ইম্পর্টেন্ট জিনিস, আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল, তছনছ করে দিয়ে গেল। মীরা,
কি ব্যাপার নীরা, তুমি এইভাবে বসে আছো কেন? কি হয়েছে? তুমি জানো না? সত্যিই তুমি জানো না? ও আচ্ছা, তুমি জানবা কিসের জন্য? তোমার তো জানার কোনো দরকার নেই, তাই না? শোনো, আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, তোমার মা এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে পারবে না। আজকেই, এখন এই মুহূর্তে তুমি তোমার মাকে গিয়ে গ্রামের বাসে তুলে দিয়ে আসবে। যাও। আরে রিল্যাক্স, আস্তে কথা বলো। কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো, মা কি করেছে? মাহিন, আমার মাথা না ঠিক নেই, আমার মাথা পুরো পাগল হয়ে গেছে, বুঝতে পারছো? আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি যে কোনো মুহূর্তে যে কাউকে খুন করে ফেলতে পারি। তোমার মা কি বলছে? তুমি কি বলছো? তুমি কি বলছো? তোমার মা আমার বাড়িতে আসবে, একদিন থাকবে, কিন্তু না, তোমার মা আসছে একদম পার্মানেন্ট থাকার জন্য। আমি না এটা নিতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। তোমার মা একটা গ্রাম্য খ্যাত, বুঝতে পারছো? জেনে শুনে ভুলগুলো করে। আজকে সে ফ্রিজ নষ্ট করে ফেলে, কালকে সে কারেন্টের চুলা নষ্ট করে ফেলে, আমার সোফার উপরে সে কাশি, স্যাপ, থুতু এগুলো ফেলে আমার সোফাটা পুরো নষ্ট করে ফেলছে। এটা আমি মেনে নিতে পারতেছি না, আমার সংসার পুরো একদম ধুলিসাৎ করে ফেলছে। আজকে কি করছে জানো? আজকে সে আমার ফোনটা পানির মধ্যে চুবায়া তারপর ধুইছে, তারপর নষ্ট করে ফেলছে। ফোনটা পুরো ডেড হয়ে গেছে। এই ফোনের মধ্যে আমার কতটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে তুমি জানো না? এগুলো আমি এখন কোথায় পাবো? হ্যাঁ, কোথায় পাবো? আমি এত কিছু জানি না, আমি জাস্ট জানি এই বাড়িতে হয় তোমার মা থাকবে, আর নাহলে এই বাড়িতে আমি থাকবো। তুমি এখন এই মুহূর্তে ওই মহিলাকে এই বাড়ি ছাড়া করবে। যাও। আরে আস্তে কথা বলো, পাশের রুমে তো মা আছে, সব কিছু শুনতে পারবে। আর তাছাড়া তুমি কেন বোঝার চেষ্টা করো না? মা তো গ্রাম থেকে এসেছে, তাই না? মার সবকিছু বুঝে নিতে একটু সময় লাগবে। একটু সময় দিলে কি হয় বলো তো? এইভাবে করে যদি চিল্লা পাল্লা করো তাহলে কি সবকিছু সমাধান হবে? তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, তুমি আমাকে কি বোঝাতে চাও? আমি তোমার মায়ের সাথে এক বাড়িতে থাকি? ইম্পসিবল। এরকম পাগল ছাগল মহিলার সাথে আমি থাকলে না আমি মরেই যাব। বাহ, খুব ভালো। ওই বাইরের মহিলার জন্য এখন তুমি আমার গায়ে হাত তুলতেছো? হ্যাঁ নীলা, তোমার কোনো রাইটস নাই আমার মাকে এভাবে পাগল ছাগল বলে কথা বলার। তুমি তুমি কি, হ্যাঁ, তুমি কোনো কিছু বোঝার চেষ্টা করো না? মার কিছুদিন সময় লাগবে, তার সব কিছু বুঝে নিতে সময় লাগবে। গট ইট? আর এই যে তোমার এই ফোন ঠিক করতে যদি রিকভার করতে লাখখানিক টাকাও লাগে না, তাও আমি ঠিক করবো। ওকে? যে জন্য আপনাদেরকে ডেকেছিলাম, সিঙ্গাপুর থেকে আমাদের ক্লায়েন্ট আসছে অলরেডি। তো আপনাদের একটা বিষয়টা মাথায় রাখতে হবে, আমাদের কাজটা কীভাবে প্রপারলি আমরা করব। তো সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর বাজান, খাইছস? সরি ম্যাম, এক্সকিউজ মি। এদিকে এসো, এদিকে এসো। এদিকে এসো তো। কি কি সমস্যা তোমার? হ্যাঁ, বলা নেই কওয়া নেই, হুট করে আমার অফিস থেকে নষ্ট। বাজান, আমি তো ও বাসা আইছি, কিন্তু একদিনও তোর আর আমার খাওয়া হয়নি দুপুরবেলা। তাই ভাবলাম কি আজকে তোর অফিসে ভাত নিয়ে আহি। জানিস বাবা আমি কি রান্না করছি? এই দেখ, এই চিংড়ি মাছ লাউ দিয়া, তারপরে গরু মাংস ভুনা আর পাতলা ডাল। এই দেখ বাবা। আচ্ছা মা, তুমি কেন একবার এসব করতে যাও আমাকে একটু বলবা? আমি কি তোমাকে একটা বারের জন্য বলছি যে মা তুমি আমার পছন্দের খাবারগুলো নিয়ে আসো? বলছি তোমাকে, তুমি কেন বোঝার চেষ্টা করো না? তুমি যদি আমার অফিসে চলে আসো তাহলে আমার একটা ঝামেলা হয়ে যাবে। তুই এটা কেমন কথা কস বাবা? পোলোর অফিসে মা এলে ঝামেলা। আচ্ছা কি হয় না এটা পরে দেখা যাবে। বাজার বাজার আয় না, মায়ু যে তোরা ছোটবেলায় সুন্দর করে ভাত মা খাইয়া ওরা খাওয়াই দিতাম, হেমন একটু খাওয়াই দেই। আল্লাহর দোহাই লাগে মা, দয়া কইরা আমার আর জ্বালায় না। যাও তো টিভি বলতাম। এখানে তুমি যা খাবার নিয়ে আসছো আমি সময় মতো সুন্দর মতো খেয়ে দেবো। তুমি প্লিজ যাও এখানে। বাবা বাজান, তুই আমার সামনে খানা, আমি একটু দুই চোখ বের একটু দেখি খাস না। মা তুমি যাও এখান থেকে, যাও তো। আচ্ছা ঠিক আছে, আমি যাইগা। তুই তাহলে ঠিক মতো খাইয়া লইস। হ্যাঁ আমি খেয়ে নেবো, তুমি যাও। ঠিক আছে। কোন মুসিবতে পড়লাম, মন সম্মান কোন কিচ্ছু থাকবে না, সব চলেছে। বলাই সাহেব, আপনি আপনার ডেস্কে যান, মাহিন সাহেবের সাথে আমার একটু কথা আছে। ওকে। মাহিন সাহেব শুনতেছেন? জি ম্যাম বলুন। মাহিন সাহেব, আমার বাবা একজন দরিদ্র কৃষক ছিলেন, আমার মা মানুষের বাড়িতে কাজ করতেন। আমাদের গ্রামের বাড়িতে টিন ফুটো হয়ে বৃষ্টির পানি পড়তো।
এমনও হয়েছে যে আমি পান্তা ভাত পেঁয়াজ মরিচ দিয়ে খেয়ে দিনের পর দিন কাটিয়েছি। আমার মা বাবা হাড় খাটুনি পরিশ্রম করে হলেও কখনো আমার পড়াশোনা বন্ধ করেননি। আর সেজন্য আজ আমি এখানে বসে আছি। আজ আমি লাখ লাখ টাকা ইনকাম করি, আলিশান বাড়িতে থাকি, তাই বলে কি আমার গরিব বাবা মাকে ভুলে যাব? আমি আরো গর্ব করে আমার গরিব অসুন্দর বাবা মাকে সবার সাথে পরিচয় করে দিই যে এরা আমার বাবা মা। এদের জন্য আজ আমি এত বড় হয়েছি। জীবনে আসমান ছুঁতে কোনো বাধা নেই, কিন্তু পা জমিনে রাখতে হবে। নিজের শিকড় ভুলে গেলে চলবে না মাহিন সাহেব। যান, নিজের ডেস্কে যান। ছোট লোকের বাচ্চা বাড়িতে আসার পর থেকে দম নেওয়া যায় না, এত বিচ্ছিরি স্মেল আসে শরীর থেকে। এই বাবা, তুমি একদম সাবধান করে কিন্তু কথা বলতে করো। কারে ছোট লোকের বাচ্চা কও? হ্যাঁ, কারে বলো? তুমি ভুইলা যাও না, এটা আমার ছেলের বাড়ি, আর তার মার সাথেই তুমি খারাপ ব্যবহার করো। বুঝতে পারছো? একটু ভালো করে কথা বলো। বাপ মা তো কিছুই শিখায় নাই, সেই জন্যই তো বেয়াদব হইছো। আপনার সাহস তো কম না, ছোট লোকের বাচ্চা কোথাকার। এইটা আপনার ছেলের বাড়ি, এইটা আমার বাবার দেয়া বাড়ি। আপনার ছেলে যে চাকরিটা করে না, এই টাকাটা ইনকাম করে না, তাও আমার বাবার দয়ায় করে। বুঝতে পারছেন ছোট লোকের বাচ্চা? ওই ছোট লোকের বাচ্চা তুই করে কস? আমার গ্রামে যা, জয় আমার কথা জিজ্ঞাসা কর যে আমি কোন ধরনের মানুষ। শোন, তুই ভুইলা যাইস না যে আমি তো ঘেনে পড়ে রয়েছি দেখে অসহায়। আমি কিন্তু অসহায় না, আমি যে কি আমার গ্রামের মানুষ ভালো করে জানি। যে একটু তেড়িবেড়ি করে না, তারে বাইরে আমি সোজা বানায় ফেলো। আর তোর মতো এই পেস্টে শরীরে সোজা বানাইতে আমার 1 মিনিট সময় লাগবে না। সাবধান হয়ে যা কিন্তু কই দিচ্ছি। যদি এরপরে যদি আমার সাথে একবার খারাপ ব্যবহার করিস না, তাহলে আমি যে কি এটা তোর আমি বোঝাই দিই। কত বড় সাহস, কত বড় সাহস! ফকিন্নির বাচ্চা আমার গায়ে হাত তুলে, আমার বাড়িতে থেকে আমার গায়ে হাত তুলে। আমি ধ্বংস করে ফেলবো, আমি তোরে ধ্বংস করে ফেলবো, তোর ছেলে সহ আমি ধ্বংস করে ফেলবো। দেখ আমি তোর কি অবস্থা করি। দেখ, আর মেনে নেওয়া যাইতেছে না। ফকিনির বাচ্চা ফকিনি 2 দিন হয়ে পারলো না, বাড়ির মধ্যে আসছে, এর মধ্যে অশান্তি শুরু করে দিছে। আজকে নীরা আপার গায়ে হাত তুলছে, কালকে যে তোমার বা আমার গায়ে হাত তুলবে না ওই ফকিনির বাচ্চা, তার কোনো গ্যারান্টি আছে? 2 দিন আসতে না আসতেই বাসাটার একদম জাহান্নাম বানাই দিছে, জাহান্নাম। একটা ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, আমার বাবা মা কখনো আমার গায়ে হাত তোলেনি। 2 টাকার ফকিন্নির বাচ্চা আজকে আমার গায়ে হাত তোলে। ওর সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। আপা তুই মাথা ঠান্ডা কর, তোর গায়ে হাত তুলছে, ওরে কিভাবে ছেড়ে দিব? এই কি মাথা ঠান্ডা করবে, কি মাথা ঠান্ডা করবে? হ্যাঁ, ফকিনির বাচ্চা 2 দিন আসতে না আসতে আপার গায়ে হাত তুলে ফেলছে, আবার বলো মাথা ঠান্ডা করতে। গ্রামের থেকে আসতে না আসতে ওই চারালের বাচ্চার কত বড় সাহস, বলে কি তুমি আর আমি নাকি ভাইয়ের ঘাড়ের উপরে বসে বসে খাই। আমার তো মনটা চেয়েছিল তখনই ইটটা দিয়ে মাথাটা বাড়ি মেরে ভেঙে ফেলা দিই। ফকিনির বাচ্চা না, একদম না, এই মহিলাকে আমি টলারেট করতে পারতেছি না। এনি হাউ এই মহিলাকে এই বাড়ি থেকে বের করতে হবে, আর নাহলে না আমি দম বন্ধ হয়ে মারা যাব। আমি জাস্ট মানসিক রোগী হয়ে যাচ্ছি। আপা মাথা ঠান্ডা কর, উনি তোর শাশুড়ি, ভুলে যাস না। আর তুই চাইলে ওনাকে বাড়ি থেকে বের করতে পারবি না। আর মাহিন ভাইয়ের যে পরিমাণে মা ভক্ত ছেলে, ওনাকে বের করা এত সহজ না, উল্টো তো সংসার ভেঙে যাবে। তাহলে তোরা কি বলতে চাস? হ্যাঁ, ওই মহিলার সাথে এক বাড়িতে থাকবো? এটা আমার পক্ষে সম্ভব না। আমি ওনার সাথে এক বাড়িতে থাকলে না পাগল হয়ে যাব, মানসিক রোগী বুঝিস। উনি আমাকে যেই পরিমাণ টর্চার করতেছে, আমি পুরো ধ্বংস হয়ে যাব। আমার পক্ষে সম্ভব না এক বাড়িতে থাকা। শুনছো? এরপরেও এসব কথা শোনার পরেও তুমি বলবা যে একই ছাদের নিচে ফকিনির বাচ্চার সাথে নীরা আপা, আমি, তুমি, আমরা সবাই মিলে থাকবো? না, আমি আপাকে ওই মহিলার সাথে এক বাড়িতে থাকতে বলবো না। আমি এমন একটা কিছু করব যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। তোরা কি করতে চাচ্ছিস? জাস্ট ওয়েট কর, এবার খেলা হবে। আপু দেখে যাও, এই ডাইনি মহিলাটা আমার হাতটা পুড়ে দিছে। আপু, দুলা ভাই, আপু, পলাশ কই তোমরা? দেখে যাও, আমার হাতটা পুড়ে দিছে। দুলা ভাই এরকম চিল্লাপাল্লা করছিস কেন? কি হয়েছে তোর? হাত পড়ে গেছে? এতখানি হাত তুই পড়লে কিভাবে?
ও মাই গড, এই কি ব্যাপার, তোমার হাত এতখানি পুড়ে গেছে কিভাবে? আমি রান্নাঘরে গিয়েছিলাম দুলাভের জন্য পুডিং বানাতে, কিন্তু দুলাভের মা আমাকে বলে আমার ছেলের জন্য আমি রান্না করব, কেউ রান্না করবে না। তুমি তো জানো দুলা ভাইকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসি, তাই ভাইয়ার জন্য আমি একটু পুডিং বানাতে গিয়েছিলাম, কিন্তু দুলা ভাইয়ের মা দিবেই না, উনি বলে আমি দিবই না। শেষে জিদ করে আমার হাতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। কি, মা তোমার হাত পুড়িয়ে দিয়েছে? কেন দেখতে পারতেছেন না হাত যে পুড়ায় ফেলছে? দেখতেই তো পারতেছেন যে হাতটা পুড়ায় ফেলছে। আমি বুঝি না এই মহিলা বাসায় আসার পর থেকে একটার পর একটা অনর্থক ঘটতেছে বাড়ির মধ্যে। এত জিদ মহিলার, এত জিদ। ওয়াইফের হাতটা পুড়ায় কি করছে? আজকে যে মহিলা হাত পুড়ায় ফেলতে পারে সে কি মানুষ? হ্যাঁ, আজকে হাত পুড়াইছে, কালকে তো পুরো বাড়িঘর সুতা জ্বালায় ফেলবে। না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ওই মহিলা আমাদের কাউকে সহ্যই করতে পারে না, মেরে ফেলতে চায় আমাদের। এই জন্য আমার বোনের হাতটা আজকে পুরাই দিছে। কবে না জানি আমার বোনের গলা টিপে মেরে ফেলে। উনি আমাদেরকে বাঁচতে দিবে না, বুঝতে পারছো তুমি? এই দাঁড়াও তোমরা, আগে আমি ব্যাপারটা ক্লিয়ার হয়নি, এত আগে আগে এত কিছু বলা ঠিক না। মা, 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 কি হয়েছে বাবা, আমার ডাকছিলি? মা, এসব আমি কি শুনছি? তুমি নাকি ওর হাত পুড়িয়ে দিয়েছো? শোন বাবা, কি হয়েছে? আমি রান্নাঘরে কাজ করতেছিলাম তো। মা, জাস্ট আমার কোয়েশ্চেনের অ্যান্সার দিবা। তুমি কি মীরার হাত পুড়িয়ে দিয়েছো? ইয়েস অর নো? মা, তুমি কি মানুষ? একটা মানুষ হয়ে তুমি কিভাবে একটা মানুষের সাথে এই ধরনের আচরণ করতে পারো? হ্যাঁ, ছি মা, আমি ভাবতেও পারতেছি না তুমি এই ধরনের আচরণ কখনো করতে পারো। আরে তোমার বয়স হয়ে গেছে, কোথায় তুমি সবার সাথে মিলেমিশে থাকবে তা না করে তুমি না ঝগড়াই করে যাচ্ছ। আসলে তোমার না এই বাড়িতে থাকার কোনো যোগ্যতাই নাই। তোমার যোগ্যতা হচ্ছে ওই গ্রামীণ পরিবেশে থাকা, যেখানে প্রত্যেকটা দিন মানুষের সাথে ঝগড়া করবে, অশান্তি করবে, আর এই সবই হচ্ছে তোমার কাজ। তুমি যাবে ওই গ্রামে হাঁস মুরগি পালবে, ওই খাত খামারি করবে, সেই সব করে তোমার দিন যাবে। তোমার না এই বাড়িতে থাকার কখনোই যোগ্যতা ছিল না। আসলে এতদিন ধরে আমি সব কিছু নীরবে সহ্য করেছিলাম, কিন্তু আর না, অনেক হয়েছে। হ্যাঁ, আর আমি একদমই সহ্য করবো না। বাজান, আমার আর কোনো কথা শোনার ইচ্ছে নেই। দুলা ভাই, আমি একটা কথা সাফ সাফ বলে রাখি, আমি আমার ওয়াইফের ব্যাপারে 0% টলারেন্স। আমি পুলিশ কল করে আমি ধরাই দেব। আজকে এই বাড়ির মধ্যে যদি এইটার বিচার না হয় তো আমি একটা হেস্তনেস্ত করে ছাড়বো, আমি বলে দিলাম। মা, তুমি আর এই বাড়িতে একটা মুহূর্ত থাকতে পারবে না। আমি আর কোনো কথাই শুনতে চাই না। জাস্ট এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, যাও বলছি। বাবা, তুই কি করতেছিস? আমি কই যাবো? আমি ঢাকা শহরে কোনোখানে চিনি না, কই যাবো? আমি কার কাছে যাবো? তুমি কই যাবা আমার কোনো কিছু জানার ইচ্ছে নেই। না, আমি বুঝতে চাচ্ছি, আমি জাস্ট না তোমার মুখটা দেখতে চাচ্ছি না। আমার লজ্জা লাগছে এটা ভাবতে যে তুমি তুমি আমার মা। প্লিজ যাও এখান থেকে। তুমি কি ভাবছো তুমি ওনাকে বলবে আর উনি সুন্দর করে চলে যাবে? এমনি এমনি যাওয়ার মানুষ উনি। হ্যাঁ, ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে, বুঝতে পারছো? এই মহিলা এমনি এমনি বাড়ি থেকে বের হবে না, সেটা আমিও জানি। আমার বউয়ের হাত পুরাবি, তাই না? আমার বউয়ের হাত পুরাবি। আজকে দেখো মারতে মারতে কিভাবে করে বের করি। বেরো, 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 বেরো। আরে আমি কথা দিলাম তো তোমার লেগা মোবাইল আজকে নিয়ে আমো। আমি টাকা বেশি নাই, কিন্তু আমি যেমন তোলে মোবাইল নিয়ে আমো। ঠিক আছে, দিচ্ছি। বাজান, রাখো তো। বাবা, আল্লাহ রাস্তায় আমার কোনো টাকা দেন না বাবা। আমি টাকার অভাবে গ্রামে যাইতে পারতেছি না। আমার ছেলে আর ছেলের বউ আমার বাড়িতে বাই করে দিছে, আর এই ঢাকা শহরে আমি কিচ্ছু চিনি না। নাটক করতেছেন যদি না, মানে ভিক্ষা চাইলে মানুষ 2-4 টাকা 5 টাকা দেয় দীক্ষা, এখন গল্প বানাইছেন, গল্প বানায় ভিক্ষা চাইলে মানুষ 500 টাকা 1000 টাকা দেয় আপনাকে। না বাবা, আমি নতুন করে কোনো গল্প সাজাইতেছি না, এটাই সত্যি। আমার ছেলে আর ছেলের বাবারে বাড়িতে বাই করে দিছে, আমি টাকার অভাবে গ্রামে যেতে পারতেছি না বাবা। অনেক প্যারার মধ্যে আছি, অনেক যন্ত্রণার মধ্যে আছি, আর প্যারা বেড়ান না। সরি বাবা, বাবা, আল্লাহর রাস্তায় একটু সাহায্য করেন না বাবা, আল্লাহ আপনারা ভালো করবো। এই ফকিনের বাচ্চা, তোরে বললাম না যে আমি অনেক প্যারার মধ্যে আছি, বাসার যন্ত্রণার মধ্যে আছি। আমার বউ কইছে আজকে আইফোন বাসায় নিয়ে যেতে হইব, নাইলে আমার খাইতে দিব না, বাসায় ঢুকতেই দিব না। আর এসে নাটক করতে প্যারা। সর।
ব্যাপার পলাশ, আমার রুমে এসিটা কোথায়? শপিং শেষ করে এসে দেখি রুমে এসি নাই। তুমি কি সার্ভিসিং এ পাঠাইছো? এই পলাশ, তুমি কি আলমারিতে নতুন তালা দিয়েছো? আচ্ছা যাই হোক, চাবিটা দাও, আমার টাকা লাগবে 1 লাখ, আমি আজকে একটু পার্লারে যাবো। এই পলাশ, তুই কি ওয়াইফের পাসওয়ার্ড চেঞ্জ করেছিস? আচ্ছা নতুন পাসওয়ার্ডটা দে তো আমাকে একটু, আমি একটা নতুন মুভি আসছে দেখবো। আরে আমি মানুষ হইলাম একজন, 3 জন যদি 3 দিক থেকে প্রশ্ন করো আমি কেমনে করে উত্তর দিব বলো তো? আচ্ছা যাক, একজন একজন করে উত্তর দিতেছি। প্রথম প্রশ্ন হলো যে কেন আমি এসিটা খুলছি। এখন থেকে তো ওই রুমে আর কেউ থাকবে না, হুদাহুদি এসিটা লাগায়া এসির বিল বাড়ানোর কি দরকার, এই জন্য বেচে দিছি, ভালো দাম পাইছি। আর তুমি তুমি বলছো কি যে আলমারিতে কেন নতুন তালা লাগাইছি। আমার টাকা অনেক মূল্যবান রে, অনেক মূল্যবান। আমি চাই না যে আমার এই মূল্যবান টাকা অহেতুকভাবে নষ্ট হোক। আর এখন থেকে যেহেতু এই পুরো বাড়ির মালিক আমি, এই জন্য আমি আলমারিতে নতুন একটা তালা লাগাই দিছি, যেন আর কখনোই টাকা কেন একটা শাড়ি পর্যন্ত তুমি বের না করতে পারো। আর ভাইয়া, আপনি জিজ্ঞেস করছেন কি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কেন চেঞ্জ করছি। ওই যে বললাম, এখন থেকে এই বাড়ির মালিক একমাত্র আমি চাই না আমার ওয়াইফাই আমি ব্যতীত আর কেউ ইউজ করুক। এই ওয়েট, এই বাড়ির মালিক তুই মানে? আমি তোর কথা ঠিক কোনো কিছু বুঝতে পারছি না। এই তুই কি পাগল হয়ে গেছিস? কি বলতেছিস এসব তুই? হ্যাঁ, আমি একদমই ঠিক আছি। আমি নিরাপার সাথে আড্ডার ছলে বলে কৌশলে আমি এই বাড়ির দলিল আমার নামে লেখাই নিছি। এই যে বাড়ির দলিল, এর মধ্যে বাড়ির দলিলের সমস্ত কাগজপত্র আছে এবং সবকিছুই আমার নামে। তাই আমি চাই না আমার বাড়ির মধ্যে আমি ব্যতীত আর কেউ থাকুক। ও আর মীরা, তোমাকে আমার একটা ডিসিশন জানানো হয়নি। আমি সিদ্ধান্ত নিছি আমি তোমাকে ডিভোর্স দিব। ডিভোর্স দিয়ে আমার একটা সুন্দরী গার্লফ্রেন্ড আছে, তোমার থেকেও সুন্দরী, তাকে আমি বিয়ে করে এই রাজার বাড়িতে রাজার হালে থাকবো। পলাশ, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে তাই না? মীরা, তোর হাজবেন্ডের না মাথাটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আবল তাবল বলতিছে। তুমি সব কি বলছো পলাশ? আমরা দুজন দুজনকে ভালোবাসি, তোমাকে ভালোবেসে আমি কি না করেছি, তোমার সব কথা শুনেছি, যা কিছু করছি সব তোমার জন্য করেছি। তুমি আমার সাথে বেমাইটা করতে পারতেছো? এই দুনিয়াতে টাকার চাইতে ভালোবাসার জোর অনেক বেশি। আর টাকা জিনিসটাই এমন, যখন যার কাছে থাকে পাওয়ারটা তখন তার হয়ে যায়। হাত মুট করবেন না, মারার ভুলেও চেষ্টা করবেন না মাহিম ভাই, কারণ আমি জানতাম যে এরকম একটা সিচুয়েশন হইতে পারে। এই জন্যই আমি আপনাদের সবার নামে আগে থেকেই থানার মধ্যে একটা সাধারণ ডায়েরি করে আসি। আমাকে মারার চেষ্টা করলে পুলিশ কল দিয়ে ডিরেক্টলি হাজতে পাঠিয়ে দিন। আপনাদের হাতে 2 মিনিট 30 সেকেন্ড সময়। এর মধ্যে যদি মান সম্মান নিয়ে বাঁচতে চান সুন্দর মতো বাড়ি থেকে বেরোয় যান। তুমি এটা কি বলতেছো? তুমি কেন আমাকে ডিভোর্স দিবা? আমি যা করছি সব তোমার জন্য, আমাদের ভালোর জন্য করছি। তুমি কেন আমাকে এখন ডিভোর্স দিতে চাচ্ছ? এটা করো না প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার কাছে থাকতে পারবো না পলাশ, থাকবো না পলাশ, প্লিজ আমাকে ছেড়ে দিও না। সময় গেলে সাধন হবে না। অলরেডি ডিভোর্স দিয়ে দিছি। এই বাড়ির এই দলিলের মধ্যে অলরেডি ডিভোর্স পেপার আছে, তুমি সিগনেচারটা কইরা দিন। না না, আমি ডিভোর্সে সাইন করবো না পলাশ, আমি তোমার কাছে থাকতে পারবো না। আমি ডিভোর্স পানি না, আমি ডিভোর্স দিব না, আমি তোমার সাথে থাকবো। তুমি প্লিজ আমার সাথে এমন করো না, আমি তোমার হাত জোর করে অনুরোধ করতেছি। আমি তোমাকে বাংলা সিনেমার ডায়লগ রে, বাংলা সিনেমার ডায়লগ। এই ছোট থেকে এই বাংলা সিনেমার ডায়লগ দেখতে দেখতে একদম অতিষ্ঠ হয়ে গেছি। নতুন কোনো কথা থাকলে সেটা বলো। শোনো, আমি একটা কথা বলি, আমার এই বাড়ির মধ্যে আমি কোনো আর ওকিন্নি ফকিন্নি ঠাই দিতে পারবো না। যত ওকিন্নি ফকিন্নি গরিব ছোট লোক মিসকিন আছে সব আমার বাড়ির বাইরে থাকবে। তোমরা দয়া করে গেট লস্ট হয়ে যাও এখান থেকে। ভাইয়া 2 মিনিট 30 সেকেন্ড কিন্তু প্রায় শেষের দিকে, আমি কিন্তু এখনই পুলিশ কল করব। তোমাকে বলো না কিছু, এমন করো না আমার সাথে প্লিজ, প্লিজ আমাকে তুমি ডিভোর্স দিও না, আপু আমাকে একটু বোঝাও না। এই বাইরে তো, বাইরে তোমরা যাও। তুমি ডিভোর্স দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি আপু। আমি তোমাকে একটা কথা বলি পলাশ, তুমি আমার বোনকে যে কষ্ট দিলা এটার বিচার আল্লাহ করবে, ধ্বংস হয়ে যাবা তুমি। চলো। ধ্বংস আমি এমনি হয়ে গেছি গারে তোর বোনরা বিয়ে করার পর থেকে। এখন আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে সংসার করবো রে। ওফ,
হ্যালো বন্ধু, তুই কি ফ্রি আছিস? একটু কথা বলতাম। হ্যাঁ বল। শোন না বন্ধু, আমার না 2000 টাকা ধার লাগতো, একটু দিতে পারবি? চিন্তা করিস না, আমি কিন্তু 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবো। বন্ধু আমি একটু ব্যস্ত আছি, তোর সাথে পরে কথা বলবো। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। বিপদে পড়লে সবাইকে চেনা যায়, সব শালা পোল্ট্রিবাজ। যেই টাকা চাইলাম অমনি ফোন কেটে দিল, ব্যস্ত আছি, কত বাহানা। আমার ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না, ক্ষুধার শরীর কেমন কাঁপতেছে, আমি না এই ক্ষুধা সহ্য করতে পারতেছি না। মীরা, তোর কি ক্ষুধা লাগেনি রে? হ্যাঁ রে আপু, সব দোষ আমার, আমি সব নষ্ট করে ফেলছি। মাহিন ভাইয়ের মার সাথে করা অন্যায়ের পাপের শাস্তি আমরা পাচ্ছি। মানে কিসের পাপের কথা বলতেছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ ভাইয়া, সেদিন আমি বলেছিলাম আপনার মা আমার হাত পুড়িয়ে দিয়েছে, সেটা বলেছিলাম যাতে আপনি আপনার মাকে বাড়ি থেকে বের করে দেন। আসলে আমি আমার হাত পুড়িয়ে ফেলেছিলাম যাতে আপনি আপনার মাকে বের করে দেন। এই এই তোমরা সব কি বলতেছো? হ্যাঁ, তোমরা কি মানুষ? আমি আমার মায়ের কথা বিশ্বাস না করে তোমাদের কথা বিশ্বাস করে বৃদ্ধ একটা মহিলাকে ঘর থেকে বের করে দিয়েছি, আর তোমরা এত বড় জঘন্য একটা কাজ করতে পারলে? ছি! মাহিন, আমিও ভুল করছি, তোমার মায়ের সাথে আমি অন্যায় করছি, অনেক বড় পাপ করছি, সেই শাস্তি আমি ভোগ করতেছি, আমি বুঝতে পারতেছি এখন। শোনো না, তুমি আমাকে মাফ করে দাও, আর মা যদি আমাকে মাফ না করে, আল্লাহ আমাকে মাফ করবে না। আমার মা তো ঢাকা শহরে কোনো কিছুই চিনে না, ঠিক মতো জানেও না। আমার মা কোথায় আছে, কেমন আছে, আল্লাহই ভালো জানে। আল্লাহ আল্লাহ, আমি কত বড় পাপ করেছি। আমার মা এখন কেমন আছে, কোথায় আছে, আমি তো কোনো কিছুই জানি না। আমি আমার মাকে একদিন ঘর থেকে বের করে দিয়েছি, আর আজকে আমি নিজেই রাস্তায়। আমি বুঝতেছি না আমি কি করব। আমার মায়ের অভিশাপে তো আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ আল্লাহ, আমি আমার মাকে এখন আমি কোথায় খুঁজে পাবো? এই শুধু তোমাদের জন্য আজকে আমার এই অবস্থা। আজকে তোমাদের কথা বিশ্বাস করে আমি আমার মাকে রাস্তায় ফেলে এসেছি। না, আমি যদি এখানে থাকি তাহলে তো আমি পাগল হয়ে যাব। আমার মায়ের অভিশাপে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ আল্লাহ, আমার মা এখন কোথায় আছে? আল্লাহ, না 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 না, আমি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে হবে না, আমার মাকে খুঁজতে হবে। মা, মাহিন! মা! মাহিন! এই যে ভাই, আপনি কি আমার মাকে দেখছেন? বয়স্ক মহিলা, এই হাতে একটা কাপড়ের ব্যাগও ছিল, দেখেছেন ভাই? না ভাই, আমি ভাই দেখিনি। দেখেননি? কি বলতেছেন? মা, মা! ভাই ভাই ভাই, আপনি কি আমার মাকে দেখছেন ভাই? না ভাই, দেখি নাই আমি ভাই। ভাই, বয়স্ক মহিলা ভাই, মাথায় ঘোমটা দেয়, একটা কাপড় ছিল, কাপড়ে। ভাই না, দেখি নাই আমি। কি বলতেছেন ভাই? দেখেননি মানে? মা, মা, মা! মাহিন! মাহিন, আমার কথা শোনো ভাই। আমি আমার মাকে খুঁজে পাইতেছি না। আমার মা কই গেল? কি কই গেছে আমার মা? তুমি একটু ঠান্ডা হও, একটু রিল্যাক্স হও, আমরা সবাই মিলে তোমার মাকে খুঁজে বের করব। রিল্যাক্স হবে? কি বলতেছো? আমি আমার জান্নাতে খুঁজে পাইতেছি না। আমার মা কই? মা! একটু ঠান্ডা। আল্লাহ গো, আমার মা কই গেল? আমার মা কোথায়, কই গেছে? শোনো, মা, মাহিন! মা! গত 3 দিন থেকে মারে তন্ন করে খুঁজতেছি, মারে তো কোথাও খুঁজে পাচ্ছি না। কি করবো এখন, কত আমি তো কিছুই বুঝতেছি না। মাহিন ভাইয়া, মাহিন ভাইয়া, হ্যাঁ মাহিন ভাইয়া, আপনার মা। মা? কি হয়েছে মায়ের? হ্যাঁ, বলো না, কি হয়েছে মায়ের? কি হয়েছে? আপনার মা রাস্তায়। রাস্তার মধ্যে মানে? হ্যাঁ, কি বলতেছে? মা, মা, মা! মা,
মা, ও মা, 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 ও মা, তুমি কথা কইতেছো না কেন মা? ভাই, ভাই, আমার মায়ের কি হয়েছে? আমার মায়ের কথা কইতেছে না কেন? ভাই, এটা আপনার মা? হায় রে মিয়া, গত 1 সপ্তাহ ধরে মহিলারা রাস্তা দেখতেছি, খালি পোলার লেগে কান্দে। এই রোদ বৃষ্টির ভিতরে মানুষ না খায় বাঁচতে পারে? মহিলারে কেউ খাওয়ান দেয় নাই, বৃষ্টিতে ভিজা ঠান্ডা লেগে অসুস্থ হয়ে গেছে, কষ্ট পাইতে পাইতে গতকাল রাত্রে মারা গেছে। মহিলা গেছে মানে? হ্যাঁ, কি কইতেছেন এসব আপনি? মা, মা, ও মা, তুমি তুমি আমার চলে গেছো মা। ও মা, 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 কোথায় গো মা, কোথায় গো, কোথায় গো মা? আল্লাহ, আমি যে আমার জান্নাতে দূরে ঠেলে দিছি। আল্লাহ, আল্লাহ, আমার একটা সুযোগ দাও আল্লাহ, আমি আমার মায়ের কাছে মাপ চাও। মা, মা গো, ও মা, ও মা, কথা গো মা, আমার একটা সুযোগ দাও মা, ক্ষমা করা। আল্লাহ, আমি আমার জান্নাতে হারাই ফেলাইছি। আল্লাহ, তুমি মাফ করে দাও আল্লাহ।